গলায় রশি দিতে গেছিল রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, যে বিষয়টি আলোচনা করি ইতিমধ্যে হয়তো অনেকেই জেনে গিয়েছেন। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে যে ঘটনাটি আজকে বলতে বাধ্য হচ্ছি, ঘটনাটি হচ্ছে মাগুরা জেলার একটি ঘটনা। ঘটনাটি এরকম যে ছোট্ট একটি মেয়ে তার দুলাভাইয়ের বাড়িতে বেড়াইতে গিয়েছিল। সম্মানিত দর্শক, মেয়েটির বয়স হয়তোবা 8 থেকে 10 বছর হবে। তো দুলাভাইয়ের বাড়িতে বেড়াইতে যাওয়ার পর বাড়িতে ফিরে আসবে, ওই সময় রাত হয়ে যাবে দেখে বোন বলল যে আজকে যাওয়া দরকার নাই, আগামীকাল যাও। এই জন্য তিনি বোনকে বাড়িতে রেখে দিলেন। তার ঘরে অন্ধকার, বাতি নিবানো এবং তার বোনটা এলোমেলো অবস্থায় পড়ে আছে। প্রিয় দর্শক, এই অবস্থায় যখন ঘরের ভিতরে গিয়ে দেখলেন, দেখার পরে তিনি তার বোনকে দেখে বিষয়টি বুঝতে বুঝতে অনেকটা দেরি হয়ে যায়। তো এই বিষয়টা যখন দেরি হয়ে যায় তখন দেখে তার বোনের অবস্থা করুণ। তাই শাশুড়িকে বলল যে শাশুড়ি মা, চলেন আমার এই বোনকে হাসপাতালে নিয়ে যাই, যা আমাদের ইজ্জতের হরণ হবে, আমাদের মান সম্মানের ঘাটতি হবে, কাজে হাসপাতালে যাওয়া যাবে না। আর এই কথা যেন কোনোভাবেই জানাজানি না হয়। পরে নিজের বোনের এই করুণ অবস্থা দেখার পরে নিরুপায় হয়ে শাশুড়িকে কাকুতি মিনতি করলে সে তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়। তো মাগুরায় হাসপাতালে কোনো রকম পৌঁছে দিয়েই তার শাশুড়ি হাসপাতাল থেকে পালিয়ে যায়। প্রিয় দর্শক, তার স্বামীর নাম ছিল, অর্থাৎ যে দুলাভাই, এই দুলাভাইটির নাম ছিল সজীব, পিতার নাম হচ্ছে হিটু। নাউজুবিল্লাহ, কিরকম একটি ঘটনা যে নিজের আপন শালীকে বাপ এবং নিজে অর্থাৎ দুলাভাই এবং তাওই মিলে ধর্ষণ করেছে। পৃথিবীর কোথাও এভাবে আত্মীয়তার সম্পর্ক, নিজের এরকম নিজের ঝিয়েরি, নিজের শালী, এরকম ছোট শালী, বয়স্কও হয় নাই, নাবালেগ একজন মেয়ে এভাবে পৃথিবীতে ধর্ষিত হয়েছে কিনা আমার জানা নাই। আমি জীবনে এরকম করুণ কোনো ঘটনা শুনি নাই। আজকে যে ঘটনাটি দেখলাম, প্রিয় দর্শক, চলুন আগে তার একটু সত্যতা যাচাই করার জন্য অল্প কিছু ভিডিও ক্লিপ দেখে আসি। নাম কি? মোহাম্মদ ফেরদৌস শেখ। আপনার এই বাচ্চাটার, আপনি কি মা? আচ্ছা, কি বিষয় একটু বলেন তো, এবং কবে ঘটনা, কোন জায়গা থেকে ঘটনা? ধরেন আজকে শনিবারের গত শনিবারের দিনের বড় আপার সাথে মামাই বাড়ি আইছে। একটু জোরে বলেন। দুলাভাই বাড়ি আইছে। দুলাভাই বাড়ি আলি। দুলাভাই বাড়ি কোথায়? নিজ নন্দন। দুলাভাইয়ের নাম কি? সজীব। সজীব? জি। বাবার নাম? হিটু। আচ্ছা। তা আলিপুর আজকে সকালে এমনিও আমার বড় মনি এই 4 মাস বিয়ে হয়েছে, 3 মাস বেশ ভালোই গেছে। তারপরে একদিন হঠাৎ করে কইছে কি, আমু আমার ভয় করে, কইছে মা আমি বাইরে গেছি, ঘরে আলো জ্বলাই কিন্তু হাসে দিয়ে যে আলো নিভিয়ে গেছে, পর আমার পিছনটা জড়া ধরছে। তা আমি কিছু অনেক সময় অনেক কিছু হয়, হয়তো সহজে বউ থাকতেই পারে, তা এরকম কিছু না। তারপর মিয়া অনেক ভয় পায়, এবার অনেক বুঝে টুজে মনিরে পাঠাইছে, তাই মনিরুলে সাথে দিছে, খালি ভয় পায়। তা ধরুন একটা মেয়ে বিয়ে দেখতেই চায় না যে আবার ঘরে আনবো, আমরা হলাম গরিব মানুষ। গেলে 11টার দিকে ফোন দিয়েছে, ওর মা ওই ফোন দিয়েছে যে মনি এলো অসুস্থ, আসানতে টুকি হয়েছে। আমি যা বাড়ি পার গেছি শুনি যে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে যাই দেখে আমার মনি এইরকম। তারপরে ওর মা ওই ভর্তি করে তুই বলাইছে, দুশোর ওপর মনির শ্বশুরও করবো, মনির বোনারও করবো। শ্বশুরের নাম কি? হিটু। আর হলে ওনার আমার বোন জামার নাম হলো সজীব। সজীব। জি। এই যে দর্শনের যে ইয়েটা, আমার মনি বড় মায়ে কইছে মা আমার কাছে আমি শোয়া রাখছি, কইছে 2:30টার সময় মনি দেয় যে নিচে নিচে ওই খালি পড়িয়ে রয়েছে। আমি ঘুমাইছি, আমি টের পাইনি। এই জঘন্য কাজটা কে করতে পারে? জঘন্য কাজ যে কাছে ছিল সেই করছে, বোনাই। বোনাই? বোনের নামটা কি? সজীব। সজীব। তার বিচার চান? জি। আচ্ছা। কারণ এত না বললো, এত সাবাল লোক না যে ডেয়ে রাখবো কিংবা মানুষের কিভাবে একটা মানুষ শিয়ালকুড়ির মতো এভাবে এরকম কাজ করে। কারণ আপনার তো বাচ্চা কাচ্চা আসুক নেই, আমার যে কল দিয়ে বেটিয়ে যাচ্ছে সারাদিন বোঝাতে এই অবস্থা দিয়েছি, কত কষ্ট করে মনে মানুষ করেছি জানেন। সম্মানিত দর্শক, আমরা করুণ সেই ঘটনার কিছু ভিডিও ক্লিপ দেখলাম। তো
কি আর বলবো, কান্না আসতেছে। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা দেখলাম মা কিভাবে সহ্য করবে এই ঘটনাটি। এই ছোট্ট মেয়ের এই করুণ ঘটনা কিভাবে সহ্য করবে, তা অন্য কেউ নাই, কোনো শত্রু এরকম করে নাই, নিজের মেয়ের জামাই এরকম ছোট মেয়েকে এইভাবে ধর্ষণ করেছে, এই ঘটনাটা কিভাবে সহ্য করবে। প্রিয় দর্শক, তারপর এই বিষয়টি নিয়ে থানায় মামলা করা হয়েছে। শরীরে অনেক কাঁপুনি ধরেছে, জ্বর উঠেছে, করুণ অবস্থা। ডাক্তাররাও বলে দিয়েছে যে বাঁচার সম্ভাবনা খুবই কম। যেখানে বাঁচার হার্টবিট 15 থাকার কথা, সেখানে 7 রয়েছে। এমতো অবস্থায় তাকে ধরে রাখা বা তাকে বাঁচিয়ে রাখা খুবই মুশকিল, সম্ভব হবে না। তো সম্মানিত দর্শক, এইভাবে মৃত্যুর সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে প্রিয় দর্শক সেই সন্তানটি, সেই ছোট্ট বাচ্চাটি, ছোট্ট মেয়েটি কিন্তু এই দুনিয়া ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন। প্রিয় দর্শক, তারও একটি প্রমাণ সহ ভিডিও ক্লিপ দেখে আসি, চলুন। গলায় রশি দিতে গেছিল গলায় সম্মানিত দর্শক, অবশেষে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তেই কিন্তু এই বোনটি দুনিয়া ছেড়ে চলে গেলেন। তো এখন আমার প্রশ্ন হলো, এই যে বোন এভাবে মৃত্যুবরণ করলো, এর জন্য দায়ী কে? সমাজ ব্যবস্থা নাকি বর্তমানে যে পরিস্থিতি, এই বিষয়ে আপনাদের বলার কি আছে? এর জন্য কে দায়ী হবে? রাষ্ট্র, সমাজ ব্যবস্থা, বাপ মা নাকি আত্মীয় স্বজন? প্রিয় দর্শক, এই বিষয়টি বিস্তারিত দেখার পরে, জানার পরে যেটুকু বুঝলেন, এখান থেকে আপনাদের যার যার ব্যক্তিগত অভিমতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই আশা ব্যক্ত করে ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।